আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত তাওহীদ প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমরা জান্নাতের নেয়ামত সমূহের বর্ণনা শুনছিলাম। আজকে একটি বিষয়, সেটা হলো উম্মতে মুহাম্মাদের জান্নাতের সংখ্যা কত হবে। যে আমরা যে শেষ নবীর উম্মত, এই উম্মতের জান্নাতের সংখ্যা কত হবে সে বিষয়ে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি তাঁবুর ভিতরে ছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জান্নাতের 1/4 হলে খুশি হবে? মানে জান্নাতে যত লোক যাবে এর 4/1 হলে কি তোমরা খুশি হবে? আমরা বললাম হ্যাঁ। সাহাবীরা বললেন অবশ্যই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, জান্নাতের 1/3 হলে তোমরা খুশি হবে? আমরা বললাম হ্যাঁ। অর্থাৎ জান্নাতে যত লোক যাবে 3/1 হলে তোমরা কি খুশি হবে? আবার বললেন, জান্নাতের অর্ধেক হলে খুশি হবে? আমরা বললাম হ্যাঁ অবশ্যই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশাবাদী যে তোমরা জান্নাতের অর্ধেক হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর আগের যে হাদিসটা আমরা পেলাম সেখানে হলো 120টি সারির ভিতরে 80টি সারি হবে উম্মতে মুহাম্মাদের। আর এই হাদিস থেকে জানা গেল যে জান্নাতে যত লোক যাবে পৃথিবীর সৃষ্টি থেকে শেষ কিয়ামত পর্যন্ত যত লোক যাবে তাদের অর্ধেক হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা। আরো স্মরণ রাখো যে মুসলিম ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তাইলে এখানে আরেকটা বিষয় স্পষ্ট করে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুসলিম জান্নাতে যেতে হলে আপনাকে অবশ্য মুসলিম হতে হবে। মুসলিম ছাড়া জান্নাতে প্রবেশের কোনো সুযোগ নাই। কেউ কেউ আজকাল শোনা যায় যে আমরা আল্লাহকে ডাকি, তারা ঈশ্বরকে ডাকে, তারা তো সেই ভালো কাজে করে। কিন্তু না, আপনার যদি কোনো দেশ ভ্রমণ করতে হয়, এক দেশ থেকে অন্য দেশে যেতে হয়, আপনাকে অবশ্যই বৈধভাবে ফাস্টফুড বানিয়ে যেতে হবে। এই ফাস্টফুডটা হলো কি মুসলিমের জন্য, মুসলিম জাতির জন্য, জান্নাত আশাবাদীদের জন্য আপনাকে অবশ্যই প্রকৃত মুসলিম হতে হবে। মুসলিম হলে আপনি পরকালে জান্নাত পাবেন। আর তোমরা মুশরিকদের মোকাবেলায় একটি কালো গরুর গায়ে একটি সাদা চুলের ন্যায় মাত্র, অথবা একটি লাল গরুর গায়ে একটি কালো চুলের সমান মাত্র। তাহলে তোমরা মুশরিকদের মোকাবেলায় একটি কালো গরুর গায়ে একটি সাদা চুলের ন্যায় মাত্র, অথবা একটি লাল গরুর গায়ে একটি কালো চুলের সমান। তাহলে সংখ্যা কিন্তু থাকবে কারা? সংখ্যায় থাকবে ইহুদি মুশরিকরা, সংখ্যায় বেশি থাকবে, কিন্তু জান্নাতে আমরাই বেশি থাকব। হাদিসটি সহিহ তিরমিজি হাদিস নম্বর 2549 এবং ইবনে মাজাহ 4289। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জেনে এবং সহিহ বুখারী হাদিস নম্বর 6528 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 221। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার সেই সৌভাগ্য দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।